দীর্ঘ ১০ বছর পর ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। সর্বশেষ ২০১৫ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে নেইমার ও অস্কারদের জাদুতে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবার দীর্ঘ এক যুগ পরে সেই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে একদিকে ফ্রান্সের হয়ে মাঠে নামবে এমবাপ্পে ও ডেম্বেলে তারা, অন্যদিকে ব্রাজিলের হয়ে মাঠে নামবে নেইমার, ভিনি ও রাফিনহা তারা। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে ব্রাজিলকে আরও শক্তিশালী করতে তিনি কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান। তিনি ইউরোপের কয়েকটি দলের সাথে ম্যাচ খেলতে চাইলেও কোন দলের বিপক্ষে খেলবে তা নিশ্চিত ছিল না। তবে এবার ব্রাজিলের সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে ব্রাজিল, ফ্রান্স সহ আরও কয়েকটি দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার আগে ব্রাজিল দল অনেকটা অগোছালো ছিল। তখন ব্রাজিল একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে অনেকটা অবনতি হয়েছিল। তবে এবার কার্লো আনচেলত্তি কোচ হওয়ার পর থেকে ব্রাজিল দলটা অনেকটা প্রস্তুত। আনচেলত্তির অধীনে ব্রাজিল গত ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও আনচেলত্তি ব্রাজিলকে সম্পূর্ণ প্রস্তুত করে বিশ্বকাপে নিতে চায়। তাই তিনি শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নেইমার, ভিনিদের নিয়ে প্রীতি ম্যাচ খেলতে চান। ব্রাজিল বনাম ফ্রান্সের এই ম্যাচে কার্লো আনচেলত্তি ব্রাজিলের বেশ কিছু প্লেয়ারদেরকে দলে সুযোগ দিয়ে দেখতে পারেন। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচে দলের সাথে ফিরতে পারেন তিনজন মহাতারকা। এই তিনজন হলেন নেইমার জুনিয়র, রদ্রিগো গোয়েস ও অস্কার। ফ্রান্সের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে আনচেলত্তি নেইমারকে দলের অন্যতম প্লেয়ার হিসেবে নিয়ে মাঠে নামবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যে কোন দল শক্তিশালী এবং কোন দল এই ম্যাচে জিতবে বলে মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি নেইমার ও ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।